আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বেলা লাইফস্টাইল থেকে আমি বেলা। দেখতে দেখতে দিন চলে গেল, মাস চলে গেল, তাই না? আমার নাতিনটাও কত বড় হয়ে গেল, আলহামদুলিল্লাহ। বিজয় মাস তো চলে গেল, বিজয়ের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। বিজয় দিবসে আমি কোনো ভিডিও দেই নাই, আজকে প্রথম দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আজকে খাবো খিচুড়ি। একটু নরম নরম খিচুড়ি খেতে খুব ইচ্ছে করতেছে, অনেক দিন ধরে কিন্তু সকালবেলা খিচুড়ি খাওয়া হয় না। তা আজকে ভাবলাম যে একটু সকালবেলা খিচুড়ি খাবো। সকালবেলা খিচুড়ি খাওয়া কিন্তু একদম ভুলেই গিয়েছি। তাই পোলাও চাল দিয়ে চাল ডাল রাতেরবেলা মিশিয়ে রেখেছিলাম যে সকালে ঝামেলা না হয়, তা উঠেই বসিয়ে দিয়েছি খিচুড়িটা। আর ভাবলাম যে খাবো কি, আজকে শুধু ডিম ভাজাতে খাবো, আর ডিম আমলেট করব, আর কিছুই না। আর ছিল হাঁসের মাংস, ছিল গরুর মাংসও ছিল, কিন্তু ওগুলি দিয়ে খাবো না। আমার হাজব্যান্ডও বললো ওগুলি দিয়ে খাবো না, ডিম, শুধু ডিম দাও। সকালে আসলে ভারী খাবার অনেক দিন ধরে খাই না, ভারী খাবার খেতে ভালোও লাগে না। আর এই তো ডিমগুলি আমি ভেজেছি, এক একটা ইয়াতে দুইটা করে ডিম দিয়েছি। আর দিয়ে আমি ভাগ ভাগ করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করার জন্য, তা খুব খাবারটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। যাক, প্রথম তা দিয়ে দিলাম হাজব্যান্ডকে, তুমি আগে, ও আগে খেয়ে নেক, তারপরে বাকি আমাদের সবাইগুলি। আর সাথে থাকে মিথিলা, মোহিত থাকে, আর জারিয়া থাকে। তো যাই হোক, একটা একটা করে ডিম ভেজে নিচ্ছি, আর বাকিগুলি ছেড়ে দিয়েছি আমার হেল্পিং হ্যান্ডের উপর, যে ও নেবে। তা যাই হোক, অনেকে আবার ইয়া থেকে, তো মোহিতে আবার খেয়েছে মাংস দিয়ে, ও আবার ডিমটা নিয়েছে অর্ধেক। আর অর্ধেক বলতে একটার মধ্যে তিনটা, আরেকটার মধ্যে দুইটা, আরেকটার মধ্যে একটা, এইবার সিঙ্গেল ভাবে আমি ডিমগুলি ভাজতেছি, মানে আমাকে খুব তাড়াতাড়ি করার জন্য। যেন একটা একটা কতক্ষণে ভাজবো, তাড়াতাড়ি হয়ে যায় একসাথে করলে। তো যাই হোক, আমি এইভাবে সবগুলো ডিমই করে নিচ্ছি। তারপরে কি বলে, খুবই ভালোই লাগলো। আর খিচুড়িটা একটু নরম নরম করেছি তো, আর পোলাও চাল দিয়ে খিচুড়িটা এইভাবে একটু নরম নরম করলে কিন্তু খুব ভালো লাগে। ঝরঝরা খিচুড়ির এক মজা, আর আমার কাছে ঝরঝরা খিচুড়ি থেকে এই হালকা নরম নরম খিচুড়িটা আমার খুব ভালো লাগে, অনেক এনজয় করি আমি। হঠাৎ যখন খেতে মন চায় তখন হঠাৎই করি। গতকাল রাতে হঠাৎ খেতে ইচ্ছে করছিল বিরিয়ানি, তাই গতকাল রাতে একদম শেষ মুহূর্তে গিয়ে আমি 9টার দিকে যে বিরিয়ানি রান্না করে খেয়েছি। আর বললো খুবই মজা আছে, তাড়াহুড়া কাজগুলি খেতে অনেক মজা হয়। আর আমাদের হেল্পিং হ্যান্ড খেলাকে বলেছিলাম যে তুমি এক আটি বোত্তা শাক, এক আটি কী বলে ডাঁটা শাক নিয়ে আসবা। সে বস্তা ভরে শাক নিয়ে আসছে, আর চার আটি 8 আটি। ওকে বলছে তুমি শাকগুলি বাছো, আমি নাস্তাটা খেয়ে আসি। আমি নাস্তা খেতে চলে আসছি, আর ওদেরকে চা বানিয়ে দিয়ে আসছি যে চা খাও, আর বসে বসে শাক বাছো দুইজন মিলেই। ও বলতেছে যে ম্যাডাম, আমি শাক এনেছি, আমি বেছে দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাব। আমি কালো হইতে পারি ম্যাডাম, আমি কিন্তু অনেক পরিষ্কার। ওর প্রতিটা কাজ খুব পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা করে। আর সাথে যেটা আছে ওইটা না, ওটা অনেক অপদার্থ, ওইটাকে দিয়ে কোনো কাজ আমি সহজে করাতে পারি না। ও মোটামুটি কাজ যেগুলি করে সেগুলি মোটামুটি ওই টুকটাক কাটা বাছা কাজগুলি খুব ভালো করে, মাছ কাটা খুব ভালো করে। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমি মাছ ধুয়ে নিয়েছি এবং মাছ বেছে নিয়েছি। ধুয়ে টুয়ে মাছ ভাজা আমি মাছটা বসায় দিছি একদম, শুধু টমেটো দিয়ে। আর তেলাপিয়া মাছটা এমনি নর্মালি করব, কী বলে সবজি দিয়ে করব। আর এখান থেকে একটা ভর্তা বানিয়েছি, শুটকির ভর্তা। এখানে শুটকি আর হচ্ছে কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে অনেক ঝাল করে বানিয়েছি। আমার হাজব্যান্ড খেলে খাবে, না খেলে নাই। আজকে ওর জন্য আর আমি আর বসে থাকবো না, আজকে খুব ঝাল ঝাল করে ভর্তা বানিয়েছি, সেই রকম ঝাল চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আমার। তো যাই হোক, আর যেহেতু শুটকি আমার খাওয়া নিষেধ, জারিয়াকে পড়তে বসিয়েছি, কারণ ওর মার কাছে অনেক ফাঁকি দেয়, সহজে পড়তে চায় না। আর আমি তো ভেবেছিলাম ওকে বাংলা মিডিয়াম, কিন্তু বাংলা মিডিয়াম না, ওকে ইংলিশ মিডিয়ামে রেখেছে, বাংলা মিডিয়ামে নেয় নাই। তো যাই এদিক দিয়ে একটা সবজি করতেছি। সবজিটা করার সময় আমি কিন্তু টমেটোটা আগে হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, উঠিয়ে রেখেছিলাম। তারপর সবজিটা যখন কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি, দিয়ে পাবদা মাছ দিয়ে দিয়েছি। পাবদা মাছ কিন্তু গতকাল রাতে ভেজে রেখেছিলাম, অনেকটা কাজ আমি রাতে গুছিয়ে রাখি, আর দিনে যেন আমার সামনে তেমন কষ্ট না হয়। আর মুরগির তো একটা লাগবেই, কারণ জাবির আজকে আসবে। জাবি কিন্তু খুলনা ছিল বিগত 4 দিন। দেখো, জাবির আসতে আজকে, জাবির জন্য তো চিকেন লাগবে। আর কিন্তু গত রাত যে বিরিয়ানি রান্না করছিলাম ওখান থেকেও বিরিয়ানি রেখে দিয়েছিলাম, আর ও তো যেটা খায় তার বিরিয়ানিও মাঝে মধ্যে এইভাবে মাংসটা পছন্দ করে। আর এই মাংসটা আমার হাজব্যান্ডের পছন্দ বেশি। আর জারিয়ার অনুরোধ ছিল বোব্বা আমার জন্য দুধ দেয়া আমাকে ফুলকপি রান্না করে দিবা। দুধ দিয়ে সে বিয়ে বাড়ির মতো ফুলকপিটা ওকে রান্না করে দিয়েছে। রান্না করতে করতে কিন্তু জনিরা চলে আসছেন, আর আমি খেয়াল করি নাই। আর জনি সরাসরি ড্রাইভারকেই ফোন দিচ্ছে যে আমাকে এসে নিয়ে যাও। আজকে ড্রাইভারকে বসে রাখছিলাম যেন ওদেরকে আনতে যায়। ড্রাইভার আমাকে ফোন না দিয়ে ড্রাইভারকে ফোন দিয়েছে। আমি যখন ফোন দিয়েছিলাম তখন বলে আমি পানশিতে আছি, অনেক অনেক ভিড়, আমি চলে আসবো 12টার মধ্যে। সেই সব 12টার মধ্যে ওরা চলে আসছে। আর তখন আমি কিন্তু কিচেনে রান্না নিয়ে খুব ব্যস্ত ছিলাম, ওদের ভিডিও করতে পারি নাই। তারপরে অলরেডি রুথি আর জাবির কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর জনি চেঞ্জ হয়ে জনি এখানে রাহিয়াকে বসে
অনেক গল্প করতেছিল আর এই তো আমার জন্য নিয়ে আসছে এখানে, এটা কি বলে আমি নাম জানি না। আর রথির আম্মা পাঠিয়েছে এখানে পায়সা মাছ, মানে এটা কি বলে অনেকে অনেকে বলে ভাটা মাছ, পায়সা মাছ। আর আর আব্বাসের চুই ঝাল থেকে চুই ঝাল নিয়ে আসছে। যাওয়ার সময় মুহিত বলে দিয়েছিল যে ভাইয়া তুমি নিয়ে আসবা, চুই ঝাল নিয়ে আসবা। আর এটা রুথির আম্মা রান্না করেছে, এটা আমাকে বলেছে দেখার জন্য কেমন হয়েছে। আর এইটা এখানে 1400 টাকার মাংস, চিন্তা করে দেখেন অবস্থা কী। 1400 টাকার মাংস এই চুই ঝাল, যায় দেখে এক হাঁড়ি, মানে এক ডেক্সি রান্না হচ্ছে। সেটা নাকি আমেরিকা পাঠাবে বক্স করে। আর আমেরিকা কীভাবে বক্সে পাঠাবে, আর এটা পাঠিয়েছে রুথির মা নিজে রান্না করে পাঠিয়েছে। আর এই যে পয়সা মাছগুলি ভেজে দিয়েছে, এক হাঁড়ি পাঠাচ্ছে আমেরিকা পার্সেল করে। সেই ভিডিওটা আমি দিব, অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও এটা। দেখ ওরা ভিডিও করে নিয়ে আসছে, আমি এটা দিব, কারণ আমি শেয়ার করব। মানে চুই ঝাল এত মজা আমি কি বলবো। আমি যখন স্বাদ খেয়ে যেতাম তখন খেতাম তো খাসিরটা গতকাল আগের দিন নাকি আনছিল, রুথি বললো যে খেতে মজা না। আর খাসি গরু মিলে দেখো যে গরুটা খুব মজা, তো সেই গরুটা নিয়ে আসছে, এটা চুই ঝাল গরুটা। সব প্যাকেটগুলি রেডি করে আমি আবার কিচেনে চলে আসছি। কিচেনে চলে এসে আমার বাকি রান্নাগুলি কাজগুলি রান্নার কাজটা করতেছি। আর এখান থেকে কিন্তু মিথিলা চাইছিল করার জন্য, রুথি বলছিল করার জন্য, আমি বললাম না। আর এই ভর্তাটা করতেছে আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড কিন্তু ঝাল ছাড়া খায়। এখানে ফুলকপি, সিম, টমেটো, বেগুন, আলু সব আছে এটার মধ্যে, একসাথে সিদ্ধ করে এখন আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। পরে কাঁচামরিচ আর পেঁয়াজটা উপরে দিয়ে দিব, অল্প কাঁচামরিচ দিব, তার হাজব্যান্ড খেতে পারে। তা যাই হোক, এখান মাছটা কিন্তু কাতলা মাছটাও কিন্তু আমি এখান ভুনা করে নিচ্ছি। আর যে তেলাপিয়া মাছটা ভাজছিলাম, তারপরে তেলাপিয়া মাছটা উঠিয়ে নিয়েছি, যেহেতু ওরা মাংস টাংস নিয়ে আসছে, এই জন্য তেলাপিয়া মাছটা উঠিয়ে রেখেছি, পরের দিন রান্না করব। এই তো চুই ঝাল মাংসটা গরম করে নিয়েছে। চিন্তা করে দেখেন 1400 টাকার মাংস। আমি বারবার বলতেছি আমি কানে শুনতেছি নাকি আমি কানে ভুল শুনতেছি, বলে কি না আম্মা ঠিকই আছে, এখানে 1400 টাকার মাংস আমি নিজে কিনে নিয়েছি। তো যাই হোক, রুথির আম্মা তো 1 কেজি মতো রান্না করে দিয়েছে। আর আমি রসুন আর চুই ঝালটা নিয়ে নিলাম। এই যে চুই ঝালটা নিলাম আর রসুন নিয়েছি, এত মজা হয়েছে কি বলবো। আমি তো অনেক দিন ধরে হয় গরুর মাংস, খাসির মাংস খেতে পারি না, কি বলবো। এরকম 3 পিস মাংস আমি খেয়েছি। আর এই যে রসুনটা তো সবসময় খুব ভালো লাগে। ইদানিং কিন্তু আমরাও কিন্তু ফ্যাশন করে কিন্তু রসুন দেই। এই যে চুই ঝালটা একটু ঝাল ঝাল, আর তেলের জন্য না ঝালটা বের হয়ে গেছে। আগে আমরা যখন স্বাদ খেতাম তখন রাস্তায় বসে বড় একদম বলে নিয়ে আসতো, 2 পিস করে খেতাম। আর আমার জনি মুহিত কিন্তু 3 পিস 4 পিসও খেত, কত ভালো লাগতো যে। যাই হোক, যাওয়া হবে সাতক্ষীরা ইনশাল্লাহ, যাব, সে আবার খাবো। এটা কিন্তু খুলনা চুই ঝাল, এটা চুকনগরের না, এটা খুলনা থেকে আনছে। এটা চুকনগর থেকে আনে নাই, খুলনা থেকে আনছে। তারপরে এই তো দেখতেছে, এখন মুহিত বলে আমাকে দিয়ে দাও। তা যেহেতু এখানে আমি সবাইকে দিয়ে দিব, মিথিলাকে দিচ্ছি, রুথিকে দিচ্ছি, জনিকে দিচ্ছি, তারপরে মুহিতকে দিচ্ছি। মুহিত যেহেতু অর্ডার করছে, মুহিতকে একটু বেশিই দিচ্ছি। আমি নিজে হাতে সবাইকে ভাগ করে দিচ্ছি, যেন কেউ কম বেশি না পায়। এখনও মহামূল্যবান, চিন্তা করা যায়। এখানে 1 কেজি মাংস হবে, এখন দেখেন 1400 টাকা। যাই হোক, চুই ঝাল বলে কথা, সবখানেই তো মিরপুরে এখানে সবখানেই অনেক দাম। বিকালবেলা কিন্তু এটা সন্ধ্যার পরে এখান থেকে নিচ্ছি, চিতই পিঠা এনেছি, এনে দুধ দিয়ে একটু ভিজিয়েছি। এইবার কিন্তু চিতই পিঠা বানিয়ে খেয়েছি হাঁসের মাংস দিয়ে, ঝোল দিয়ে, হাঁসের মাংস দিয়ে, গরু মাংস দিয়ে। কিন্তু ভিজানোর জন্য না আমার কাছে খুব রিস্ক মনে হয়, ভালো হয়তো হয় না। তো মাঝে মধ্যে ভালো হয়, কিন্তু যেহেতু শরীরটা খারাপ সেজন্য এই ধরনের রিস্ক আর নিচ্ছি না। পিঠা টিঠা দিয়ে বানিয়েছি, কিন্তু অনেকগুলি বানিয়েছি। তাইলে পিঠা বানিয়েছি, ভিজা পিঠা বানিয়ে না, চিতই পিঠা বানিয়েছি, চাপটি বানিয়েছি, মেরা পিঠা বানিয়েছি, মিষ্টিটা অনেক কিছুই বানিয়েছি। কিন্তু যতটুকু জানে করে ততটুকু, ছেলের বউরা তো আর এই পিঠা পুলি পারে না, তা পিঠা পুলিটা আমাকেই করতে হয় অথবা কিনে আনে। এই তো ঠিকই দুপুরে ভাত খাওয়ার পর কম্বল একদম মুড়ি দিয়ে, আমার কিন্তু শীত শুরু হয়ে গেছে, কম্বল মুড়ি দিয়ে শুয়েছি। এখন রুথি নিয়ে আসছে, ওর আব্বা পাঠিয়েছে আমার জন্য ড্রেস, ওকে কি ড্রেস দিয়েছে সব কিছু মিলিয়ে ঝেলে। জারিয়াকে দিয়েছে, জাবিরকে দিয়েছে, আমাদের রাহিয়াকে দিয়েছে, জনিকে দিয়েছে, সবাইকে দিয়েছে। সে গিফটগুলি আমি দেখতেছিলাম একটা একটা করে। জারিয়ার জন্য অনেক স্টিকার নিয়ে আসছে, আরও কী জানি ক্লিপ আনছে। আর রাহিয়া ও যে কি এনজয় করতেছে, তাই তো বললাম বছর চলে গেল, তাই না। এই তো মনে হলো ওই দিন হয়েছে, আমার মনে হয় 3-4 দিন আগে হয়েছে আমাদের রাহিয়া। কিন্তু দেখতে দেখতে ও কিন্তু 5 মাস প্রায় শেষের দিকে। জারিয়া কিন্তু আজকে কোনো জেলাস করতেছে না, কেন ওই দিন ওকে আমি এত একটা শাসানি দিয়েছি যেন আর জীবনে কোনো দিন বোনকে নিয়ে হিংসা না করে। তারপর থেকে আজকে 1 মাস হলো
ভালো, একদম শান্ত, বোনকে দিলে ও খুশি হয়, এখন আর ও জ্যালাস করে না। তবে ওর ড্রেসটা থেকে ওর বোনের ড্রেসটা ওর খুব পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা নাই। ওর দাদাভাই কিন্তু কিছু 3-4 দিন আগেও ওর জন্য এনেছে, জারিয়ার জন্য এনেছে। আমি রাহিয়ার জন্য আনি নাই, আমি জারিয়ার জন্য এনেছি। জারিয়া এমনিতেই খুব খুশি। ওর চাচি দিয়েছে, ওর চাচা দিয়েছে। চিন্তা করে দেখেন মোবাইলটা কি মানে কলির কাল আসছে, মানে কি আখরি জমানা আসছে, তাই না? ক্যামেরাটা ধরলে কীভাবে সে বোঝে, টুন 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 করে তাকিয়ে থাকে, টুকটুক টুকে তাকিয়ে থাকে একদম ক্যামেরার দিকে, কীভাবে তাকিয়ে থাকে। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই, সবাই মাশাল্লাহ বলবেন এবং দোয়া করবেন আমার এই পিচ্চি রাহিয়ার জন্য। আল্লাহ আমাকে হায়াত দেখ, আমি যেন ওদেরকে দেখে যেতে পারি, আমি যেন জারিয়া, জাবি, রাহিয়া ওদেরকে দেখে যেতে পারি, ওদের অন্তত কী বলবো, ওদের যৌবনে পরাপন্ত আমি যেন দেখে যেতে পারি। এইটুকু তো সবাই করবেন। এই দেখেন এখন দুই বোন মিলে খুব নাচানাচি করতেছে, আর চাচার কোলে, চাচা তো জান ওদের সারাক্ষণ ভিডিও কলেই থাকতো। আর এই পিচ্ছি কি বুঝতেছে নতুন জামা, কথা বললেই বলে কি তোমার, বলে কি বলছি বলে কি তোমার পছন্দ হয়েছে, সাথে সাথে বলে আমি তো রিয়েল ভয়েসটা দিতে ভুলে গিয়েছিলাম, দেই নাই। অবশ্য জারিয়া চাচামেচি ছিল সেই জন্য দেই নাই। আর যতবারে বলে তোমার পছন্দ হয়েছে, বলে একদম বলে তো যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু ওকে নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। এটা রাহিয়ার আরেকটা ড্রেস, দুইটা ড্রেস খুব সুন্দর, জারিয়ারটাও খুব সুন্দর। মানে ভিডিও তো অনেক বড় হয়ে যায়, এর জন্য মানে এত কিছু তো ক্যামেরায় ধরা যায় না। এখন জারিয়া স্টিকারগুলি দেখাচ্ছি, জারিয়া তো রাগ করতেছে, আমার স্টিকারগুলি কেন দেখাচ্ছ না। আমি দেখালাম জারিয়ার স্টিকারগুলি এনেছে, এইসব তো জারিয়ার জন্য ছিল, এগুলি ওর স্টিকার পেলে ও খুশি।